বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা পটলের ভর্তা, পাকা পটলের ভর্তা। পাকা পটলের ভর্তা করার জন্য এখানে পাকা পটল নিয়ে নিয়েছি এখানে রসুন, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, নিয়েছি ধনে পাতা, নিয়েছি পেঁয়াজ কুচো আর কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা পাকা পটলের ভর্তা করে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো আমি পাকা পটল আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। দেখাচ্ছি আমি কিভাবে করছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব আর পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে নিয়ে আমি মিক্সারে দিয়ে বেটে নেব। ভাজা ফ্লেভারটা দিলে আরো সুন্দর লাগে। তো বন্ধুরা পটলটা আমি বেটে নিয়েছি, দেখেন এইভাবে বেটে নিয়েছি। এরপর আমি ফের গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। এই তেলেই করবো, আর বেশি তেল লাগবে না আমার। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে দিয়ে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিনিমাম পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আর যাদের একটু চিংড়ি পছন্দ, চিংড়িটাকে একটু থেতো করে দেবেন, বেটে দেবেন না, মারবেন না। চিংড়িটাকে একটু থেতো করে দেবেন, শিলনোড়ায় ফেলে থেতো করে দেবেন, ভালো লাগবে। এই চিংড়িটাকে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে না দারুণ লাগবে। একবার খেলে আর অন্য কিছু মুখে ভালো লাগবে না, যেন মনে হয় এটাই দিয়েই ভাত খাই। তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পটল বাটাটা। দিয়ে দিলাম পটল বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে গ্যাস সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এত সুন্দর গন্ধ। দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতার আমি ডাঁটাটাই বেশি দিয়েছি এখানে, পাতাটা কম আছে, সামান্য পরিমাণে পাতা আছে, ডাঁটা দিয়েছি। এটাকে দিয়ে আমি একসঙ্গে ভেজে নেব, ভীষণই ভালো লাগে। একটু সুন্দর করে ভালো করে ভেজে নেবেন, ছড়ি ছড়ি দেবেন। যেভাবে রান্নাটা করছি সেইভাবে করবেন। আর একদম ছিপে ছিপে করে বাড়বেন, একদম মিহি করে পেস্ট করবেন না। আমি যেরকম ভাবে পেস্ট করেছি দেখতেই পাচ্ছি আপনারা, দেখুন ভালো করে। এই দেখছেন এটা একটু গোটা বেশি বড় হয়ে গেছে। একটা এইভাবে একটু ছিপে ছিপে করে বেটে দিন। তো বন্ধুরা আমি মিনিমাম 5-6 মিনিট ধরে এটাকে আমি হালকা একদম লো গ্যাসে ভেজে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাস লোতেই আছে। এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। গ্যাস হচ্ছে হাইতে দিয়ে রান্না করবেন না। আর পাশে তো আজ হচ্ছে মিস্ত্রি এসে কাজ করছে বাইরের ফ্ল্যাটে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন। ভালো লাগে এটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এভাবে ভাপা করে খাবে, এই পটল ভর্তা করে খাবেন, একটু চিংড়ি দিয়ে দেবেন যারা ভালোবাসেন।